সেদিনকার মতন গালটা দেখে সেই লাগতেছে, গালটা হেভি দারুণ সাজিয়েছে। এইভাবে দেখতে নাই। শুনলে তো আমার ব্রাইডের কথা, সেই দিনকার মতো নাকি ওর গালগুলো চকচক করছে আর সেই লাগছে নাকি ওর মেকআপটা। মানে ওর গোটা মেকআপের মধ্যে শুধু ওর গালটাই বেশি পছন্দ, কারণ ওর গালটা চকচক করে। কেন? হাইলাইটারের জন্যে। তো প্রথম দিন যখন আমি ওকে আশীর্বাদে সাজিয়েছিলাম তখন আমাকেও বলেছিল এই জায়গাটা কেন চকচক করছে না, মানে নাকের মধ্যে আমি হাইলাইটার দিতে ভুলে গেছিলাম। তখন যখন হাইলাইটারটা দিয়েছি বলে আমার না খুব ভালো লাগছে। আর এই ব্রাইডই কিন্তু সেই ব্রাইড যে নিজেকে বিয়ের দিন দেখে কেঁদেই দিয়েছিল যে আমাকেও এত সুন্দর লাগতে পারে। তো হ্যালো এভরিওয়ান, এই হলো আমার মিষ্টি ব্রাইড উমা, এবং উমাকে আমি ওর বিয়ের রিসেপশন দুটোতেই সাজিয়েছি। বিয়ের রিসেপশনটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, রিসেপশন লুকটা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কিন্তু জানিও আমার মিষ্টি ব্রাইড উমাকে কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। আর আমি একটা কথা বলে দিই, যারা যারা নিজেরা যে ব্রাইডরা নিজেরা পছন্দ করে লেন্স কিনছো তারা একটুখানি একবার পরে দেখে নিও, কারণ রিসেন্ট আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যেখানে আমি ব্রাইডকে লেন্স পরাতে যাই, কিন্তু ও নিজে যেহেতু কিনে আনছিল ওটা সেট হচ্ছিল না কোনো মতে, ও হয়তো কোনো ফেক কোম্পানি থেকে লেন্স কিনেছিল। তোমরা একটু এই জিনিসটার খেয়াল রেখো। আর আজকে বলো যে আমার মিষ্টি ব্রাইড আমাকে কেমন লাগছে, আশা করি খুব ভালো লাগছে তোমাদের। ব্রাইডাল বুকিং কিন্তু অন রয়েছে, যারা যারা চাইছো নিজের স্পেশাল ডেটা এত সুন্দর করে সাজতে এবং আমায় বুক করতে, তারা কিন্তু আমার সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো। আর কমেন্টে কিন্তু জানিও আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে।